অভিজ্ঞ খামারে যদি তাকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি 100% তিনি সাকসেসফুল হতে পারবেন। যারা নতুন করে শুরু করবে তারা এই কোয়ালিটির গাড়ল দিয়ে শুরু করবে। তাই আপনি নতুনদের পাশে কিভাবে থাকতে চাচ্ছেন? দর্শক বন্ধু, খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পদ্মা সেতুর একেবারে কাছে জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের একটি গাড়ল খামারে। এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে সব কিছু জানবো আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, সে মেহেরপুর থেকে আসলাম আপনার এই গাড়ল খামার দেখতে। জি জি জি। তা সব মিলিয়ে গাড়ল এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার খামারও ইনশাআল্লাহ ভালো আছে। তা শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, আমার ঠিকানা সিরাজগঞ্জ, আর আমার এখানে আমার পার্টনার আছে। আমার এই স্থানের নাম নাওডোবা গ্রাম, জাজিরা, শরীয়তপুর, পদ্মা সেতু সংলগ্ন। আচ্ছা আচ্ছা, একেবারে পদ্মা সেতুর পাশে, পদ্মা সেতুর টোলের কাছে একদম, মানে 2 মিনিটের রাস্তা। ভাইজান, আপনার এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল? আমার গাড়ল খামার শুরু হয় 2020 সাল থেকে। 10টাতে শুরু করছিলাম। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ 2টা খামার আছে, এখানে একটা, সিরাজগঞ্জ একটা। তাই? 2টা? জি জি, 2টা। তো এখানে তো গাড়লগুলো তো দেখছি খুবই হেলদি, বেশ মোটা সোটা গাড়ল। জি, এখানে আমরা উন্মুক্ত পরিবেশে মানে সবুজ জাতীয় গাছ পাতা খায় এরাই মানুষ হচ্ছে, এদের দানাদার খাবার দেই না। আলহামদুলিল্লাহ এই ঘাস প্রাকৃতিক খাদ্য খেলে এদেরকে আমরা খাদ্যর চাহিদা মিটাই। আলহামদুলিল্লাহ কাঁচা গাছ দিয়ে খাদ্য তার চাহিদা মেটে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার গাড়লগুলো। আপনার এই খামারে কত পিস গাড়ল আছে? এখানে মোট 58 পিস আছে। আর ওই খামারে কতগুলো আছে? ওখানে আছে 75 পিস আছে। আপনার 15 পিস আছে দুম্বার ক্রস বাচ্চা। তাই? আর ধারি যেগুলো আছে 27 পিসের মতো গাড়লের, এগুলো হচ্ছে আপনার দুম্বাদা ব্রিডিং করানো, এগুলো প্রেগনেন্ট। এখানে যে গাড়লগুলো দেখছি, কোন কোয়ালিটির গাড়ল এখানে লালন পালন হচ্ছে? এখানে আছে আপনার অরিজিনাল হাই কোয়ালিটি বেশি আছে। জি তাই? জি। কিছু ছেলে বাচ্চাও আছে। জি, দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি, এগুলা এক একটা বাচ্চার 25 কেজি ওজন। এগুলো মা গাড়ল আছে দেখছি। জি, দেখেন অনেক সুন্দর, এগুলা প্রেগনেন্ট, ভরপুর প্রেগনেন্ট আছে। এই গাড়লগুলো আপনারা যখন শুরু করেছিলেন তখন কোথায় থেকে গাড়লগুলো কিনে শুরু করেছিলেন? এগুলো আপনার ওই মেহেরপুর থেকে নিয়ে আসছিলাম। তো আপনার এই এলাকায় গাড়ল লালন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না? এখানে গাড়ল লালন করার কোনো সমস্যা নাই। জি, এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, অঙ্গল জঙ্গল লতা পাতা সব জাতীয় ঘাস এরা খায়। বাড়তি কোনো খাবার না না, কোনো প্রয়োজন হয় না, আমরা বাড়তি কোনো খাবার দেই না, কারণ দানাদার খাদ্যর দাম অনেক বেশি। দানাদার খাদ্য দেই তাহলে তো মনে করেন আমাদের কষ্টের খরচটা বেশি হয়ে যাবে, এখানে লাভের অংশটা একটু কম হবে। অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আপনি লোকের উপরে ভরসা করে কিন্তু গাড়ল খামার করতে পারবেন না। আচ্ছা, আপনি যদি সময় নাও দিতে পারেন, অথচ সকাল এবং বিকালে আপনার মালগুলো চেক করতে হবে। আপনি করেন চেক? হ্যাঁ, আমি চেক করি। একটা পাতলা পায়খানা হলো, বা চোখ দেওয়া পানি বের হলো, বা একটা সমস্যা হয়েছে খাচ্ছে কম, বা একটা পায়ে ঘা হয়েছে, পোকা হয়েছে, ওটা যদি আমি না দেখি ও তো দেখবো না। আজকে একটু ন্যাংরাইতেছে, কালকে একটু বেশি ন্যাংরাবে, বা আজকে পাতলা পায়খানা হয়েছে, কালকে আরো পাতলা পায়খানা করবে, তৃতীয় দিন কি করবে, শুইয়া পড়বে একদম। যার কারণে অল্প থেকে যদি আমরা ট্রিটমেন্ট দেই তাহলে আলহামদুলিল্লাহ গাড়লের মধ্যে অল্পতেই আমরা ঠিক করতে পারবো। আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শুয়া পড়লে কিন্তু ওটা জব ছাড়া গতি নেই, ওটা ট্রিটমেন্ট করা যাবে না। চিকিৎসা সেবাটা আপনারা নিজেরাই করেন না কোনো ডাক্তার দিয়ে করেন? ডাক্তার নাই, আলহামদুলিল্লাহ আমরা নিজের হাতে করি, ভ্যাকসিনটাও করি, তারপরে টুকিটাকি যত অসুখ হয় এগুলো আমরা করি। তারপরে আপনার ভেটেরিনারি যদি মারাত্মক কিছু হয়, ভেটেরিনারি সার্জন আছে না আমাদের ওখানে আছে আমিনুল, তো ওর থেকে আমরা পরামর্শ নেই, আবার এগুলো আমরা ওষুধ পারি নেই, ভ্যাকসিন নেই। এদের কৃমির চিকিৎসাটা আপনারা দিচ্ছেন কত মাস পর পর? এখানে আমরা তো মনে করেন বর্ষাকালে 2 মাস পরে পরে দিই, শুষ্ক মানে শুকনা মৌসুমে 3 মাস পরে পরে দিই। আচ্ছা, আপনারা কোন কৃমির ওষুধ খাওয়াচ্ছেন? এগুলা কৃমির ওষুধ তো এক কোম্পানির ওষুধ খাওয়ালে হয় না। তাই? একবার লিবানিক, একবার হেলমেক্স, একবার যে গুড়া কিরমির দিলেন, ফিতা কিরমির দিলেন, ইনজেকশন দিলেন, এক একটা কোম্পানি ঘুরে ঘুরে দিতে হবে। তাই? জি। আচ্ছা, এই ঘুরাই ঘুরাই দিতে হবে, এটা আপনি কিভাবে কোথায় শিখলেন?
এগুলা আমি পরামর্শ নিচ্ছি, ওই যে ডাক্তার সার্জনের সাথে কথা বলছি। আচ্ছা, না, কৃমির ওষুধটা কখন খাওয়ান আপনারা, সকালে না রাত্রিতে? এগুলা আপনার সকালে খিলে গোসল করাই মাঠে ছেড়ে দিই। কৃমির ওষুধ খাওয়ানোর পর গোসল করি? হ্যাঁ, গোসল করাই দিই, কারণ ওই যে কৃমির ওষুধ খেলে তো মনে করেন ভিতরে তো আর এই একটা বিষাক্ত এটা, হ্যাঁ, এই যে পুরা এই বিষের কারণে কিন্তু প্রক্রিয়ার কারণে কিন্তু ভিতরে যে আপনার যে ইগুলা কৃমিগুলো আছে না মারা যায়, তখন ওদের ভিতরে কিন্তু হিট আসে, গরম আসে, কিন্তু আপনি গোসল যখন করে দিবেন তখন ওটা একটু ঠান্ডা থাকবে। কৃমির ওষুধ খাওয়ানোর পর ওদেরকে কোনো ঔষধ খাওয়ান? না, ও কৃমির ওষুধ দেওয়ার পরে আপনার লিভার টনিক খাওয়াই, লিভার তারপরে টনিক। আপনার যে ক্যালসিয়াম হ্যাঁ। জিঙ্ক আছে, ভিটামিন আছে, এগুলো একটা ডোজ দিই আমরা, কোর্স করি। তাহলে এই যে আপনার কৃমির ডোজ দেওয়ার পরে আগের যে ক্ষত আছে, হুম। ওই যে লিভারে অনেক মানে কামড়া ক্ষত আছে, এই চিহ্নগুলো দূর করার জন্য কিন্তু লিভার টনিক খাইতে হবে। এদের বুঝা যায়? গোসল আপনি কতদিন পর পর করাচ্ছেন? বৃষ্টির সময়, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হয় এখানে, যখন আপনার সকালে বৃষ্টি হয় তখন এগুলো ভিজিয়ে খাওয়াই। খাওয়াইলে আগে যে শরীরের ময়লা আছে, ময়লা পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে গরম যখন হয়, রোদ হয়, এই যে এখানে আমাদের মানে পাগার যে পুষ্কুনি আছে, নদী আছে, নদীর মধ্যে ছাইরা দেই, এগুলা মনে করেন চকচকা হয়ে যায়। মাসে কতবার গোসল করিয়ে দেন? মাসে বলতে গরমের দিনে একদিন পরে পরেই। আচ্ছা, আর শীতকালে? শীতকালে এক সপ্তাহ পরে পরে, আর যদি ময়লা হয় তাহলে আহ, এক সপ্তাহ 10 দিন পরে পরে, কারণ শীতকালে অত গোসল করা যাবে না। আর লোম কতদিন পর পর কাটেন? লোম এগুলো মনে করেন বছরে 3 বার করে কাটা লাগে। বছরে 3 বার? হ্যাঁ, 3 এই বার যে করে। গাড়লগুলো সব? হ্যাঁ, এই যে এগুলা মনে করেন আপনার 15-20 দিন আগে লোম কাটা আছে, এই যেগুলা। 15-20 দিন? হ্যাঁ, আবার এই যে যেগুলো একটু বড়, এগুলো আগে কাটা হয়েছে, আবার কাটা লাগবে। আর কি দিয়ে কাটেন আপনারা? এগুলা কাইসি দেখাটি। কাইসি দিয়ে? হ্যাঁ পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাইসি দেখাটি। কিভাবে শিখলেন কাইসি দিয়ে? ওটা মনে করেন প্রথমে তো কাটছি, কাটা ওই যে ছাল উঠে গেছে গা, আচ্ছা, okay, চামড়া দিয়ে, কেটে হ্যাঁ, দিতেন না? চামড়া কেটে গেছে আর হাতে ঠোসা পড়ে গেছে, হুম। কিন্তু কাটতে কাটতে এরকম অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, পিপিআর ভ্যাকসিন এবং জি। ভার্মিক জি। চিকিৎসা এগুলো দেন? ভার্মিস, হ্যাঁ, বর্ষাকালে যে খুরা রোগের ভ্যাকসিন, কিছুদিন আগে খুরা রোগের ভ্যাকসিন করা আছে। আচ্ছা। হ্যাঁ, যার কারণে কিন্তু এই যে আমরা পানির মধ্যে কত সময় যে নামাই দিই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আচ্ছা, ঘা হয় না। কিন্তু এই বর্ষাকালে যদি খুরা রোগের ভ্যাকসিন না করে, তাহলে কিন্তু পায়ের ভিতরে পোকা হবে, তাই? ঘা হবে, ঘা থেকে ওই যে মাছি ধরে, মাছি থেকে কিন্তু পোকা হয়। আর পোকা হলে অনেক খামারি বোঝে না, জানে না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই বর্ষাকালে কিন্তু অবশ্যই খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে, অবশ্যই দিতে অবশ্যই দিতে হবে। না হলে মানে আমার জানা মতে যা, যেগুলো খুরা রোগের ভ্যাকসিন না করে অনেক ঘা হয়ে যায়, মুখে ঘা হয়, পায়ে ঘা হয়, ওখান থেকে ফুসকি পড়ে যায়, তারপরে আপনার ওই পোকা হয়, পোকা হলে হাঁটতে পারে না, আচ্ছা, আর দুর্বল হয়ে গেলে ওরা কিন্তু খুব সমস্যা দেখা যায়। আচ্ছা, আচ্ছা। এই অঞ্চলে গাড়ল লালন পালন করতে জি। প্রাকৃতিক পরিবেশে মানুষজন কিভাবে নিচ্ছে এই গাড়ল পালনটা? আলহামদুলিল্লাহ, এগুলো মার্কেটে ব্যাপক চাহিদা। আচ্ছা। এই যে আমরা যে হাটায় নিয়ে যাই, হ্যাঁ, হ্যাঁ। কে একজন বলে ভাই আমাকে 2টা বাচ্চা দেন, হ্যাঁ। সে আমাকে 4টা বাচ্চা দেন, অনেক সময় জোর করে নিয়ে যায় যে হ্যাঁ। আমাকে দিতেই হবে। ঠিক আছে, এরকম ফোন দেয়, তারপরে আপনার আমাদের কাছে নিয়ে যায়। ওই দিনকে একজন এসে 2টা বাচ্চা নিয়ে গেছে, ওরা মনে করেন জোর করে নিয়ে গেছে, আমার লাগবেই, শখ হয়েছে, হাউস হয়েছে, নিবই। আচ্ছা। ওন আমি যেটা রেট বলছি দরদামও করে নাই, ওইটাই। তাই? হ্যাঁ, আচ্ছা, এই এলাকার মানুষজন জি। এগুলোকে দেখে ঘৃণা অথবা অসুবিধা অনুভব করে না? মোট কথা কি, আমি যখন প্রথম গারল খামার করি, হুম, হুম। ঠিক আছে, আমার ওই গ্রামের বাড়ি যখন সিরাজগঞ্জে খামার করি, হুম। তখন তো মানুষ অনেক অনেক তিরস্কারি করছে, হ্যাঁ, আচ্ছা, হুজুর মানুষ ইমামতি বেড়াবাতে গীতা পালবেন হয়েছে, গারল পালবেন হয়েছে, বেড়া পালবেন হয়েছে, এই সেই 1 মাস তো জ্বালা খাইছে। যখন মনে করেন আপনার বিয়ান শুরু করছে, 2টা করে বাচ্চা পাইছি, বা ওই যে কতগুলার একটা কইছে 2টা করে বাচ্চা হয়েছে, বাচ্চা সাইজ ভালো হয়েছে, লেজ বড় হয়েছে, মানুষ খালি কইছে ইয়া আল্লাহ এত বড় লেজকে, এত বড় লেজকে, মানুষ দেখবেন নিয়ে ভিড় জমাইছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। আলহামদুলিল্লাহ এখন তো সফল, এখন একটা খামার 2টা করছি ইনশাআল্লাহ। আমি আমার কাছে একজন লোকও কাজ করে, আমি একজন কর্মর ব্যবস্থা করে দিছি। ভাইজান, আপনি এই 5 বছর ভিতরে 2টা খামার করছেন, জি, জি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন। জি, জি। দুম্বা, গারল, গাড়ল, জি। তার ভেতর আবার ক্রস করছেন, জি। আবার অরিজিনাল গাড়ল লালন পালন করছেন, বেশ ভালোই লাগছে। জি। তো এইসব নিয়ে ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যতে তো আমাদের বাণিজ্যিক আকারে বড় আকার একটা কোম্পানি করার নিয়ত আছে, চেষ্টা আছে, এবং আমরা 47 বিঘা জমি লিজ নিছি, তাই? এখানে কথা মতো হয়েছে। এখন ওখানে আমাদের ঘর নির্মাণ করতে হবে, আমরা আরো বাউন্ডারি করব, আমাদের একটু সময় লাগতেছে, ওখানে পরিশ্রম সময় দেওয়া লাগতেছে। তাই? জি, এদিকে আমাদের খামার 2টা, এদিকেও মাল আছে, ওইদিকেও মাল আছে। হ্যাঁ, এগুলা
কোনো দর্শক যদি নিতে চায় নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বেচা কিনা তো হবে? হ্যাঁ, বেচা কিনা হবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে ভবিষ্যতে পরিকল্পনা হলো খামারটিকে বাণিজ্যিক আকারে আরো বড় করা। আরো বড় করা। যদি কোনো বন্ধুরা নতুন করে খামার শুরু করে, জি, তাহলে কোন কোয়ালিটির গাড়লগুলো নিয়ে খামার শুরু করলে ভালো হয় এবং নতুনদের জন্য আপনি জি, কতটুকু সহযোগিতা করবেন সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। কোনো ভাইরা যদি খামার করতে চায়, হুম। আমি বলি হাই কোয়ালিটি যে হাই ক্রস, মানে অরিজিনাল না নিয়ে হাই ক্রস, এগুলো 2টা করে বাচ্চা দেয়। এগুলা মনে করেন বাচ্চা দেওয়ার পরে দেখা যাব 10 দিন 15 দিন পরে আবার হিটে আসতেছে, আচ্ছা, অল্প দিনে হিট খায়। এগুলা একটু মনে করেন বংশগত ভালো আর কি। একটা দেখাবেন যে জি। কোন কোয়ালিটিটা দিয়ে শুরু করলে ভালো হয়, একটা দেখান। যারা নতুন করে শুরু করবে তারা এই কোয়ালিটির গাড়ল হ্যাঁ। দিয়ে শুরু করবে। এই কোয়ালিটি 2টা করে বাচ্চা দেবে। 2টা করে বাচ্চা দেয়, বছরে 4টা বাচ্চা দেয়। আচ্ছা, কেমন বয়সের নেবে? এগুলো আপনার 2 দাঁত 4 দাঁত পছন্দ মতো নেবে আর কি। আচ্ছা, তাহলে আপনি নতুনদের পাশে কিভাবে থাকতে চাচ্ছেন? কোনো ভাইরা যদি বলে ভাই আমাকে 10টা 15টা 20টা খামার করে দেন, অভিজ্ঞ খামারে যদি তাকে সহযোগিতা করে, তাহলে আমি মনে করি 100% তিনি সাকসেসফুল হতে পারবেন। এর যে রোগবালা নাই তা না, রোগবালা আছে, আমারও আছে, আপনারও আছে, গরু ছাগল প্রত্যেকটা প্রাণীরই আছে, অবশ্যই ঠিক আছে। যদি বলি যে না আর কোনো রোগবালাই নাই, কিচ্ছু হবে না, এটা মিথ্যা কথা। হবে, রোগ হবে, কারণ যার দেহ আছে, যার প্রাণ আছে, তার মৃত্যুবরণ করতে হবে। আর যার রোহ আছে, এরকম যার দেহ আছে, তার রোগ বেলা হবেই। এর জন্য কি ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট আছে। আমাদের কাছে বলবে ভাই পাতলা পায়খানা হইতেছে বা খাচ্ছে কম, হ্যাঁ শুয়ে পড়তেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, তারপরে টুটি ফুলে গেছে, এরকম ভাবে মানে টুটি ফুটি যা কিছু অসুখ আছে আমাদেরকে বলবে যে ভাই আমার এই সমস্যা। আমরা সঙ্গে সঙ্গে যা বলবো যে এই অসুখ নেন, বা আমি নিজে যাবো, নিজে যাই ভ্যাকসিন করে দেখে আসবো, এবং A to Z তার কি সমস্যা হচ্ছে খামারে আমি এটা তদারকি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এটুক যাক, সহযোগিতা আলহামদুলিল্লাহ। নতুন খামারিরা আমাদের থেকে পাবে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হলাম। যদি নতুনরা জি। আপনার কাছ থেকে গাড়ল কিনতে চাই, তাহলে আপনার এই খামার থেকে গাড়ল দেওয়া যাবে তো? হ্যাঁ, সুন্দর সুন্দর হয়, দেখুন এগুলো বিয়াবে কিন্তু অল্প দিনে নগদে বাচ্চা দিবে এগুলো। আচ্ছা, ভরপুর প্রেগনেন্ট, এগুলা নিয়ে যদি কেউ খামার করতে চায়, দেখো 1 মাস 1.5 মাস পরে বিয়াবে, হ্যাঁ হ্যাঁ, বিয়ানোর পরে 3 মাস 3.5 মাস 4 মাস হলে গেলে ওই বাচ্চা দাম 8 থেকে 10,000 টাকা বেচতে পারবে।